হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবারই লাগে। আমরা এমন মানুষ খুব কম আছি যারা আমরা ইমো ব্যবহার করি না। এবং আমাদের সবার ইমোর রিংটোনই প্রায় এক থাকে। তাই এক জায়গায় যদি ৪-৫ জন বসা থাকে তাহলে আর যদি ইমোতে কল আসে, তাহলে সবারই মনে হয় যেন আমার ফোনে মনে হয় কল আসছে। কিন্তু কল আসে অন্য একজনের ফোনে। কারণ সবার ইমোর রিংটোনই এক হয়। তো আমি আজকে দেখাবো আপনি কিভাবে আপনার ইমোর রিংটোন চেঞ্জ করতে পারেন। আমি আজকে আপনাদেরকে প্রথম দেখাতে যাচ্ছি যে কিভাবে ইমোর রিংটোন চেঞ্জ করা যায়। প্রথমেই আমরা আমাদের ফোন থেকে স্ন্যাপটিউবে ঢুকবো। স্ন্যাপটিউবের মাধ্যমে আমরা যে কোনো একটি মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে নেব, যেটা আমি আমার ইমোর রিংটোনে সেট করব। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মিউজিক ডাউনলোড করে নেবেন। সেটা আপনি চাইলে MP3-তেও ডাউনলোড করে নিতে পারেন, আর চাইলে আপনি ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আইফোনের রিংটোনটাই সিলেক্ট করলাম যে আমি আইফোনের রিংটোনটা ইমোতে সেট করব। তো আমি এখান থেকে আইফোনের এই রিংটোনটা ডাউনলোড করে নেব। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। তো আমি এখান থেকে MP3টা সিলেক্ট করে ডাউনলোড করে নিলাম। অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাকে চলে যাব। এখান থেকে ব্যাকে গিয়ে আমি ইমোতে ঢুকবো। ইমোতে ঢোকার পরে নিচের দিকে বাম পাশে একটি প্লাস বাটন দেখা যাচ্ছে। আমরা এই প্লাস বাটনের উপরে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে একদম নিচে মোরের উপরে ক্লিক করব। এরপরে আমরা এখানে সিটিং বাটন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে সিটিং এ ক্লিক করব। সিটিং এর ভিতরে আসার পরে উপরে আমরা ফাংশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা এই ফাংশনের উপরে ক্লিক করব। এরপরে আমরা এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি কলার টিউন নামে একটা অপশন আছে। আমরা এই কলার টিউনের উপরে ক্লিক করব। এরপরে এখানে আমরা অনেকগুলো কলার টিউন দেখতে পাচ্ছি। তো কলার টিউনে আমি চাইলে এখান থেকেও যে কোনো একটা কলার টিউন চাইলে সেট করতে পারবো, কিন্তু আমি এখান থেকে করব না। আমি যেহেতু একটা অলরেডি আমার পছন্দের একটা রিংটোন ডাউনলোড করে রেখেছি গ্যালারির ভিতরে, আমি উপরের দিকে ডান দিকে একটা আপলোড বাটনের চিহ্ন দেখতে পাচ্ছি। আমি আপলোড বাটনে ক্লিক করলাম। এখান থেকে দুইটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ভিডিও, আর একটা হচ্ছে ইম্পোর্ট মিউজিক। যদি চান আপনার ফোনে কোনো ভিডিও আছে সেই ভিডিও থেকে ইমো রিংটোন বানাবেন, তাহলে নিজেরটা সিলেক্ট করবেন। আমি যেহেতু অডিও ডাউনলোড করেছি তাই উপরেরটাই ক্লিক করব। আমি ইম্পোর্ট ফ্রম মিউজিকে ক্লিক করলাম। এরপরে আমি আমার গ্যালারির ভিতরে চলে এসেছি। এখান থেকে আমি বাম পাশে উপরে থ্রি ডটে ক্লিক করলাম। এখান থেকে আমি অডিওতে ক্লিক করব, যেহেতু আমি অডিও ডাউনলোড করেছি। অডিওর ভিতরে গিয়ে এখান থেকে আমি রিংটোন সিলেক্ট করব, কারণ আমি ওটা রিংটোন ডাউনলোড করেছি, তো এটা রিংটোন অপশনের ভিতরে অটোমেটিক্যালি চলে গেছে। তো আমি রিংটোনের উপরে ক্লিক করলাম, আবারও রিংটোনের উপরে ক্লিক করলাম। এই যে দেখেন আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আমার এটা ইমোর ভিতরে চলে এসেছে। তো আমি এখান থেকে এটার উপরে আবার একটা ক্লিক করব। এরপর এটার সামনে একটা টিক চিহ্ন আসছে। আমি এই টিক চিহ্নটার উপরে ক্লিক করে দেব। টিক চিহ্নটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে ইনিউজ লেখা আসছে। ইনিউজ লেখা আসার মানে হচ্ছে আপনার এটা অলরেডি ইমোতে সেট হয়ে গেছে। এভাবেই আপনারা চাইলে আপনাদের ফোনে থাকা যে কোনো অডিও বা ভিডিওর মাধ্যমে আপনাদের ইমো রিংটোনটা চেঞ্জ করে নিতে পারেন।